কিন্তু এই চাঁদাবাজ দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই, মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামি নাই, আমাদের দেশের ভিতরে শান্তি তৈরি হয় এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্য নামি নাই। আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা তৈরি করেছেন, আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে খাওয়া করে এদেশের টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন, তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে উৎসাহিত করবে। আজকে আমি সকল একটা আহ্বান জানাবো, আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, যদি আমরা যারা দেশ প্রেমিক রয়েছেন, যারা ইসলাম প্রেমিক রয়েছেন, যারা মানবতা প্রেমিক রয়েছেন, আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক 10 চোর আমাদের ঘরের সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমাদের চাল নিয়ে ছিনিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ। 53 বছর রেখেছি, 53 বছর রেখেছি, আর নয় বারবার উল্টাতে যদি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার রাজনীতি দেওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে জবাই প্রবণতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি। বারবার দেশের উন্নয়নের কথা বলে, বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন, দেশের উন্নয়নকে বিজেপি বেতন তারা তৈরি করেছেন। সেই লক্ষ্যে আমরা বলবো এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ নিয়ে যারা চিরবিরি করলেন আজকে তাদেরকে মেসেজ হিসেবে বলতে চাই আর চিরবিরি করার সুযোগ নেই। আজকে দরবার রাস্তায় এসেছে, আজকে বলুন আওয়াজ তুলেছে, আজকে সুধারের মুখে ধরেছে, আমাদের জায়গা বাংলা চলিয়ে হবে না। চিন্তারবাজি স্টেশন দখল পানির দোকান পর্যন্ত তারা ঠিক মতো ব্যবসা করার সুযোগ পায় না। আজকে আমার অসময়ে ভাইরা ন্যায় বিচার পায় না। আজকে দেশের বিচার উন্নয়নের নামে আজকে আমার জরুরিয়াতের অবস্থা আপনারা পৌঁছে দিয়েছেন। পরিষ্কারভাবে বলছি, সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এরপরে যদি আপনারা না উঠেন তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস করতে হবে, সেই ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না, হাত পাক করেও ফেরত যেতে পারে না। এই আপনারা আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন, নির্বাচন দিয়ে ব্যবহার করেন, আপনাদেরকেও ইতিহাস সাক্ষী যাবে, বাংলাদেশের মানুষ আপনাদেরকে সেভাবে বাংলার জমিন থেকে উৎখাতেই যাবে। আমি সতর্কতা আহ্বান জানাবো, আমি আজকে আপনাদের উপস্থিতি দেখতে, আজকে নেতৃত্ব যারা রয়েছে, আজকে বাংলাদেশের মানুষ দেখছে, সবাই আজকে খুশি দেবার পাওয়া হয়েছে। আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজে কুর্তি তোলা করার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছে। এদের আপনাদের ছোটভাবে ধন্যবাদ জানাই, যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এখন ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠিয়ে নেওয়ার জন্য আমাদের বিরামহীন ভাবে আমার ভাইদের কাছে, আমার মাহবুবদের কাছে একের জুড়ে প্রয়োজন হবে 100 ভাই আমার মাহবুবদেরকে দেশ প্রেমিকদের পক্ষে, ইসলাম প্রেমিকদের পক্ষে, মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেবো, তাদেরকে নিয়ে আসবো। 53 বছর দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এইগুলো ইসলাম আমরা দেখি নাই। যারা বলছেন একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে, আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা উদ্ধিত করতে পারেন, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের ভিতরে হবে আর মায়ের কোন খালি হবে না, ইনশাআল্লাহ থাকবে না, থাকবে না, আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না, ইনশাআল্লাহ। দেশ দিনের দিন উন্নয়ন লাভ করবে, এটাই হলো বাস্তবতা। এবং খালেদা জিয়া সহ জামাতের আব্দুল মোহাম্মদ তাহের ভাই সহ আরেক অনেকে অসুস্থ, দোয়া চেয়ে আল্লাহ সবাইকে সুস্থ করুক। দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকলকে ধন্যবাদ। বিশাল জনসমুদ্র দেখেন, প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে জনাব হযরত মুফতি মোহাম্মদ রেজাউল করিম। সংগ্রামী আন্দোলন আমাদের কাছে যতটুকু সম্ভব আছে এই সমাবেশ
آله وأصحابه أجمعين আজকের এই ঐতিহাসিক বিভাগীয় সমাবেশ পরিচালক ঐতিহাসিক ময়দান অনুষ্ঠিত সমাবেশের সম্মানিত অনেকে পছন্দ করছিলাম কিন্তু আজকে সাহেবের পাশে বসে তার কথা তার আচরণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের তিনি বীর নয়, বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য এক মহাবীর। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে ইসলাম কায়েমের একজন মস্ত বড় বীর হিসাবে বাংলাদেশের টেকনাফ থেকে চট্টগ্রাম পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠার এই বিজয়কে যিনি ত্বরান্বিত করতে পারেন আল্লাহ তার তৌফিক দান করুন। আজকের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত অন্যান্য ইসলামী দলসমূহের জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিত আমার প্রান্তীয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমাদের আওয়াজ মাইক যন্ত্রের সাহায্যে যাদের কাছে বসছে সেই সমস্ত উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদা 45, 46, 44, 45 এবং 47 তিনটি আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, আমার লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর প্রেরিত যে বিধান, আল্লাহর আইন অনুযায়ী যারা হুকুম পরিচালনা করে না, আল্লাহর বিধান অনুযায়ী